ফজরের আজানের সময় আমাদের এখানকার পরিবেশ কেমন দেখেন। এই জায়গাতে যে লাইট লাগাই রাখছে বাইরে, আজান দিয়ে দিচ্ছে। এখন আমি নামাজ পড়ার জন্য উঠছি। এখন হচ্ছে সকাল 6টার মতো মনে হয় বেজে গেছে। ফজরের নামাজের টাইম। নামাজ পড়তে উঠছি। নামাজ পড়তে উঠছি কেন ক্যামেরা চালু করছি, আসলে আজকে বাহিরে যাইনি, ঘরের ভিতরে ট্যাঙ্কের পানি দিয়ে উজু করছি। এত ঠান্ডা হয়ে রয়েছে পানি বলার মতো না, হাত পা সমানে বরফ হয়ে গেছে। তাই যে হাত মুখ ভালো করে মুছছে, বরফের মতো পানি, এত শীতল ঠান্ডা পানি। শীতের দিন যেহেতু, আর শীত পড়ছে বেশ, এর জন্য এই যে হাতে পায়ে একদম পায়ে মোজা ঠোজা পরে হাত মুখ ভালো করে মুছে তারপরে এখন নামাজ পড়বো। ছেলেদেরও ডাকছিলাম যে তোমরা উঠে নামাজ পড়তে মসজিদে যাও। প্রচণ্ড শীত, প্রচণ্ড শীত। আমার যে ওয়াটার হিটারটা নষ্ট হয়ে গেছে, তারপর ইলেকট্রিক একটা কেটলি ছিল, ইলেকট্রিক কেটলিটাই নষ্ট হয়ে গেছে। ওই যে দুজন জাগ হয়ে গেছে, লাইট জ্বালাইছি। শফিকুল হাসান, যাও নামাজ পড়ে আসো বাবা, যাও যাও দুনো ভাই যাও। তাহলে শফিকুল যাও, নামাজটা ফজরের নামাজটা পড়ে হো বাবা। যে সকাল ভোর 5টার অবস্থা দেখেন। এই যে এরকম কুয়াশা পড়েছে, আস্তে আস্তে পরে আরো বেশি কুয়াশা পড়ে, একটু একটু ফর্সা হয়ে গেছে এখন। আর এইদিকে তো এই যে লাইট জ্বালানো রয়েছে, একটু বেশি ফর্সা লাগতেছে। আর এদিক দিয়ে আমি কিচেনে ডিম বসাই দিছি বাচ্চাদের জন্য। এই যে দেশি মুরগির ডিম সিদ্ধ করবো এখন, ডিমটা বসাই দিছি। এই যে ডিম তো চুলার জাল ধরাই দিছি, ঢাইকে দিয়ে যাই, ডিম হইতে থাকে। আর চালান দেখাই বাচ্চারা কি করতেছে। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আপনারা ভিডিও দেখেন, ভিডিও শেয়ার করেন না, চ্যানেল সাবস্ক্রাইব করেন না। এই যে দেখেন, এই যে দেখেন দুজন উঠে, এত সকালে শীতের মধ্যে ওঠার দরকারটা কি তাই? এই যে দুই ভাই উড়াউড়ি দুষ্টামি ফাইজলামি করে। এই দুষ্টামি করে না, কম্বলটা রেখে শো ঠান্ডা। ছেলে তোমাকে বাড়ি কই? হ্যাঁ, এই এত সকালে তুমি কি লিগাইছো বেতে? এই সকাল ভোরের বেলায় যে রাফিয়ায় পরে, খালি সকাল ভোরের বেলা। এই যে পায়ের মধ্যে মোজা পরার নাই, টুপি পরার নাই, সারারে ঠান্ডার মধ্যে। এনা এনা রাফি এনা, কাম হিয়ার, এই তো কম্বলের ভিতরে হো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দেখেন সকাল ভোর 6টা বাজে মনে হয়, 6টা কত বাজে জানি। এই যে রাফি আয় হাজির, তাই নেই যে কম্বলের ভিতরে হয়েছে, যে নিমটি খাইতেছে। এই তুমি সকাল সকাল খালি বেতা হোকে আয়, বাহিরের গেট খোলাই নেই, এই ডাক পারতাছে ভাই ও ভাই। তারপরে ওমরা দা ঘুরে আরেকবারই দা ঘুরাইছে, আয় আবার ফিরে ঘরের গেটে নক করবার লাগছে। এই রোজই সকাল ভোরের বেলা রাফি আয় পড়ার আব্বারে নিয়ে। হ্যাঁ, প্রতিদিনই তো হয়, প্রতিদিনই তো হয়। বুঝছো ওই একটা বুঝছে প্রতিদিন সকালবেলা উঠে যায়। রাত বলে 3টা বাজে উঠছে, রাফির আব্বু কয়ে গেল। আর কি করবো, একটা মারি দেবো হানে? হ্যাঁ, একটা মারি দেবো তোমার মারুম। মুরগির মাংস বের করছি, একটু মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করবো। ওই আমার গাছের টাটকা লাউ, একদম কচি লাউ। আর 2 ধরনের মাছের তরকারি রয়েছে আজকে, কালকে রান্না করে রেখেছি। কালকে ডাল রান্না করছি, মাছ রান্না করছি, সব অমনি রয়ে গেছে। মাংসটা ভিজাই। লাউ দিয়ে মুরগির মাংস রান্না করতেছি। চুলার পরে এত রোদ উঠছে, ভালো করে কষায় তারপরে পানি দিই। আমার তরকারি রান্না করা শেষ। মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে একটু ঝোল ঝোল রান্না করছি, কারণ ঝোলালা তরকারি আমার বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। এখানে রান্না করে ভাত বসায় রাখছি চুলায়, রান্না বান্না শেষ। আর এই কাঁথাটা মিলে নিছিলাম, অনেক রোদ, তার কারণে বাচ্চাদের জামা কাপড় ধুয়ে দিয়ে আসলাম। আজকেও কিন্তু বেশ সুন্দর রোদ উঠছে, একদম গরমই লাগতেছে। এখন ঘর দুয়ার গুছাবো। এই যে বিছনাদারি সব কিছু এলোমেলো করে থেকে গেছে, বাচ্চারা দেখছেন সব ঘর বিছনাদারি যাই আগের ঘর ঠার ঝাড়ু ঠাড়ু দিয়ে ঘর মুইছে, পরিষ্কার করে তারপর গোসল করবো।
এই যে আজকে দুপুরে রান্না করছি সেই যে মুরগির মাংস দিয়ে লাউ দেয়, আর এই যে সাদা ভাত, আর এই যে কালকের মাছের তরকারি আছে, 2 পদের তরকারি আসছিল, ডাল আসছিল, ওটিও আমি রান্না করতে সময় খাইছি না। সবগুলো ভাত না, এই যে আমার বাবারা গোসল করে রেডি হয়ে গেছে দুজন, আর ফানে মাত্র রেডি। না না না, মোবাইল বন্ধ করো, এখন খানা খাও। হ্যাঁ, যে যা চাইবে তারা তাই তুমি, সমস্যা নেই, না তোমার রেডি। এখন সন্ধ্যাবেলায় যে আরফান পড়তে বসছে, দেখেন আরফানরে লেখা দিছে, আরফানের হুজুররা এই যে একটা আরবি লেখা দিছে, একটা ইংরেজি লেখা দিছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর হাতের লেখা আমার বাবার, দেখছেন? আল্লাহ, ওয়ান্ডারফুল। এক জায়গায় গেছিলাম বিকেলবেলা, আমার চাস্তো জাল লাগে, খুব অসুস্থ তারা দেখতে, এর জন্য আস্তে আস্তে সন্ধ্যার পরে আসলাম, এই যে মাত্র আসছি। আবার বিকেল আমার শাশুড়ি আসছিল, নয়া দেবর আসছিল, জালে আসছিল, বাচ্চারা সবাই আসছিল, সেখানে অনেকক্ষণ পর্যন্ত ব্যস্ত ছিলাম। তা আজকে সারাদিন টুকিটাকি হালকা পাতলা যাই পারছি তাই ভিডিও করছি, আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারাও পুরো ভিডিওটি দেখবেন, আর আমার পেজটিকে ফলো করে দিবেন। আপনারা আসলে অনেকেই ভিডিও দেখেন, দেখেই অল্প একটু ভিডিও দেখে চলে যান, ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বড় ছেলে চলে গেছে ওয়াজ শুনতে, যে ওয়াজ হইতেছে দেখছেন, এই রাত 12টা বাজে মনে হয় ওয়াজ শেষ হবো, সেইখান থেকে কয়টা বাজে আসবে তার ঠিক ঠিকানাও নাই।